ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হাসানুজ্জামান, হাসান স্যার কোচিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেকার এই ভিডিওতে আমরা হজ কমিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে সার্কুলার এসছে ৮ নম্বর সার্কুলার, সেই ৮ নম্বর সার্কুলার ব্যাপারে আমরা আলোচনা করব। তো ৮ নম্বর সার্কুলারে কী এসছে দেখে নিই। ৮ নম্বর সার্কুলারে যেটা এসছে সেটা হচ্ছে এই যে আমাদের ফার্স্ট ইনস্টলমেন্টে যে টাকাটা আমাদেরকে জমা করতে হবে, সেই ফার্স্ট ইনস্টলমেন্টে কত টাকা জমা করতে হবে সেটার ব্যাপারে এবং কবে জমা করতে হবে সেটার ব্যাপারে আলোচনা করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ১,৩০,৩০০ টাকা প্রত্যেকটা হাইসাইকে জমা করতে হবে এবং এটা ৮ অক্টোবর ২০২৪ থেকে নিয়ে ১১ অক্টোবর ২০২৪ পর্যন্ত জমা করতে হবে। অনলাইন পেমেন্ট করার জন্য হজ কমিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করে আপনি সেখানে অপশান পেয়ে যাবেন, অথবা এখানে দেখবেন হজ ২০২৫ লেখা আছে, এখানে একটা কোনো অপশান দেবে বা কোনো একটা এখানে রিবনে একটা অন্য অপশান দেবে যে পেমেন্ট ফর হজ ২০২৫, সেখান থেকে আপনারা জমা করতে পারবেন। অফলাইনে আমি দেখিয়ে দেবো অফলাইনে কীভাবে করতে হয়। তো অফলাইন করতে গেলে আপনাকে হজ ২০২৫-এ আসবেন এবং এখান থেকে এসবিআই পে ইন স্লিপ, এসবিআই করতে গেলে আপনাকে এসবিআই ক্লিক করবেন, একটা ফর্ম ডাউনলোড হবে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্ম কীভাবে ফিল আপ করবেন এর জন্য অলরেডি ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নেবেন, সহজে আপনারা ফিল আপ করতে পারবেন। তারপরে আরও দেখে নেন, এই জমা করতে হবে আপনাদের একটা ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার দিতে হবে। তো ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার কি, এটা নিয়ে অলরেডি একটা ভিডিও রয়েছে ২০২৪-এ আপলোড করা হয়েছে, তো সেটা আপনারা দেখে নেবেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা ব্যাঙ্ক রেফারেন্স সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবেন এবং হজ কমিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে হয়তো এতদিনে আপনাদের মোবাইলে ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার মেসেজ করে পাঠানো হয়ে গেছে। আরও খেয়াল রাখবেন যে ২৩ তারিখের আগে আপনাদের টাকা জমা করতে হবে এবং টাকা জমা করার পরে হজ কমিটি অফ ইন্ডিয়াকে কিছু পেপারস আপনাকে জমা করতে হবে। আপনারা এতদিন অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু তার কোনো কপি হজ কমিটি অফ ইন্ডিয়া বা হজ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গলকে দেননি। এবারে কিন্তু হজ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গলকে সে আপনার কাগজ দিতে হবে। কী কী দিতে হবে? সর্বপ্রথম দেখেন হজ অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হবে, যেটাকে শর্ট ফর্মে ওরা হাফ বলে। তারপর হচ্ছে একটা ডিক্লারেশন দিতে হবে, যেটা আজকে মানে অ্যাপ্লিকেশনের পরের পেজটা, এবং পাসপোর্টের যে ডিক্লারেশন ছিল সেটাও আপনাকে জমা করতে হবে। ৩ নম্বরে আপনাকে কি জমা করতে হবে? পে ইন স্লিপের একটা কপি দিতে হবে, অথবা অনলাইন রিসিপ্টের স্ক্রিনশট আপনি দিতে পারবেন। আচ্ছা, মেডিকেল স্ক্রিনিং অ্যান্ড ফিটনেস সার্টিফিকেট। এই মেডিকেল স্ক্রিনিং অ্যান্ড ফিটনেস সার্টিফিকেট এটা এর একটা সরকারি ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি হজ কমিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যাবেন, হজ ২০২৫-এ যাবেন, এখানে দেখুন মেডিকেল স্ক্রিনিং অ্যান্ড ফিটনেস সার্টিফিকেট আমি ডাউনলোড করে দিচ্ছি। তো এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা আপনাকে এই ফরম্যাটেই তৈরি করতে হবে। এটা সমস্ত পার্টিকুলার আপনাকে লিখতে হবে, এখানে একটা ফটো পেস্ট করতে হবে, আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং আপনার পাসপোর্ট নাম্বার, কমপ্লিট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ব্লাড গ্রুপ, এগুলো আপনাকে লিখতে হবে। তারপরে এটা এসনো রয়েছে এবং যেখানে কিছু লেখার আছে সেখানে লিখতে হবে আপনাকে, এবং এটাকে ফিল আপ করতে হবে। খেয়াল রাখবেন সিগনেচার অ্যান্ড স্ট্যাম্প উইথ দ্য গভর্নমেন্ট মেডিকেল অফিসার, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথি হলে কিন্তু হবে না, ঠিক আছে? এখানে আপনার এখানে নাম হবে, এখানে সিগনেচার হবে। এই কাগজটা আপনাকে ফর্মের সঙ্গেও জমা করতে হবে। আর কি জমা করতে হবে? সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইন্টারন্যাশনাল মেশিন রিডেবল পাসপোর্ট, মানে আমরা যে আমাদের হাতে যে পাসপোর্ট থাকে সাধারণত, সেই পাসপোর্টের একটা জেরক্স কপি আপনাকে জমা করতে হবে এবং সেই সাথে সাথে অরিজিনাল পাসপোর্ট আপনাকে জমা করতে হবে। যদি আপনি এনআরআই না হন, তো যদি এনআরআই হন তাহলে তো আপনার জন্য ছুট আছে, আপনি চাইলে পাসপোর্ট আরও ডিলে করতে পারেন, কিন্তু যদি এনআরআই না হয় তো আপনাকে অরিজিনাল পাসপোর্টে জমা করতে হবে। এবং সেই সাথে সাথে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাকে হজ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গলের মদিনাতুল হুজ্জাজে, হজ কমিটি অফ ওয়েস্ট বেঙ্গলের খাদিম বাইতুল হুজ্জাজে অর্থাৎ দিলখুশা স্ট্রিট পার্ক সার্কাস যে হজ হাউসে সেখানে, অথবা আপনার জেলার ডোমো অফিসে আপনাকে জমা করে দিতে হবে। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। অবশ্যই এটা অন্যান্য হিসেবের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও কীভাবে টাকা জমা করতে হবে সেই ব্যাপারে যথেষ্ট স্বচ্ছ ধারণা পেয়ে যান। ভালো থাকবেন সবাই।